পরিচিত জন, মানে অর্থাৎ এই পরিমাণ আশ্চর্য যে নিজের কষ্টের অর্জিত টাকা এইভাবে জুয়া খেলে, খেলোয়াড়দের পিছন দেখে দেখে, খেলোয়াড় খবরও নাই, হেতে হেতের খেলা খেলে, আর আমার সন্তান, আমার বাবারা, আমার ভাইরা এখানে বৈশা জুয়া খেললা টাকাটা শেষ করতেছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রহম করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে মদ এবং জুয়ার মাধ্যমে এই বেট বলেন, আপনারা কি বেট কর না? কিটা বেট, বাজি, বাজি ধরা আর কি, কথা বোঝেন নাই আপনারা? এটা আসেনি আপনার এলাকায়? হ্যাঁ, এই ডাকাতরে বলবেন তুই ডাকাত, তুই জুয়ারি, তুই নিকৃষ্ট পাপী বেটা, তুই নিকৃষ্ট পাপী, তুই এই সমাজ নষ্ট করে দিলি, তুই আগামী প্রজন্ম শেষ করে দিলি বেটা। জুয়াখোর, তার পরিণতি এই বেট বলেন, বাজি বলেন, জুয়া বলেন, জুয়ারি শেষ পর্যন্ত নিজের বউ, নিজের মেয়ে, নিজের ছেলে, নিজের আপনজনের ইজ্জত বিক্রি করতেও লজ্জাবোধ করে না। এত নিকৃষ্ট হয়ে যায় মানুষ। শেষ পর্যন্ত বউ বেচ চালায়, শেষ পর্যন্ত সন্তান বেচ চালায়। নিকৃষ্ট পরিণতি এটা। কোরআনুল কারীমে আছে শয়তান তোমাদেরকে, আল্লাহ বলছে মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে আদাওয়াত, শত্রুতা তৈরি করে, তোমাদেরকে আল্লাহর স্মরণ ভুলায়া দেয়, তোমাদেরকে নামাজ ভুলায়া দেয়, ইউকিউল আদাওয়া, আদাওয়াত তৈরি করে। আমি এই জন্য অনুরোধ করলাম